আমি এখন ছাদে 35টা মুরগি এবং 6টা হাঁসের জন্য খাবার রেডি করতেছি। আমি আগের রাতে ধান ভিজিয়ে রাখছিলাম, ধান, আর এই যে এখন এতটুকু পরিমাণে ভাত দিলাম। এখন আমি একটু মিক্স করে নেব, ধান এবং ভাতটা আগে মিক্স করে নেব। ধান আর ভাতটা মিক্স করে নিচ্ছি। এটা হলো এই খাবারটা রেডি করতেছি। আমি আবারও বললাম যে 35টা মুরগি, এখানে মোরগ আছে 4টা, আর 6টা হাঁসের জন্য। এখন কলমি শাক দিয়ে দিলাম। কলমি শাক 1.5 মুঠার মতো কলমি শাক এখানে আছে। কলমি শাকটা, ভাত, ধান যেটা রাত্রে ভিজা রাখছিলাম, এগুলি এখন মিক্স করলাম। এই মিক্স করে খাওয়াটা আমি এখন আমার ছাদে, 6 তলার ছাদের ভিতরে খাওয়াটা দিব। এখন আমি মুরগির খাবারটা যেটা বানালাম সেটা দিয়ে দিব এদেরকে। দেখেন ওরা খাবারের জন্য খাবার দিব, এবং খুব যে খাবারটা আমি বানালাম একটু আগে, সেই খাবারটা এখন দিয়ে দিচ্ছি। ওরা খাবারটা খাবে। এখানে একটা ডিমটা উঠে নিই, কারণ ভেঙে ফেলতে পারে। এখন ওরা এতে খাবার শুরু করলো মুরগি। হাঁসগুলি খাবারটা আলাদা দিই আমি। মুরগিতে ওই 2টা এর ভিতরে মুরগির খাবারটা দিই, আর হাঁসের 2টা, ওরা আসলে হাঁসগুলি খুব ভয় পায়, মুরগির সামনে আসতে পারে না। এই জন্য হাঁসের জন্য এই 2 বাটিতে খাবার দিয়ে দিব, হাঁসের জন্য আলাদা। এই হাঁসের খাবারটা নিয়ে এখন ওই একটু পানি দিব, পানি দিয়ে মিক্স করে হাঁসকে দিয়ে দিব, তাহলে হাঁস হবে। এখানে তো কি খাবার দিচ্ছে আগেই দেখাচ্ছিলাম। এই পানি দিয়ে একটু মিক্স করে হাঁসকে দিয়ে দিলাম, হাঁস খাবে এটা। হ্যাঁ, একটু সইরা যায়, হাঁস খালি সইরা যেতেছে ওই যায়। এখন দিন কয়টা পাইলা? আরো আছে ডিম, ওই যে একটা দেখো, 3টে কোনো রাখি, আরো আছে। এই খানাটা দিয়ে নি। এইভাবে আপনারা এই খামার করতে পারেন ছাদের উপরে। এখন আরও যে ডিমগুলি আছে সেগুলি আমি কালেক্ট করে ফেলবো। ডিম ওরা আসলে ছড়াছিটা বিভিন্ন জায়গায় পারে, তো ছাদে আসলে মুরগির খাবার কোনো কষ্ট নাই এটাতে। এখন এই যে ডিমগুলি কালেকশন করলাম, এগুলি 2টা হাঁসের ডিম, এই 2টা হাঁসের ডিম পারছে, আর মুরগি যে ডিমগুলি পারলো। তো যাই হোক, এটাই আমার ছোট্ট করে ছাদে হাঁসের খামার, মুরগির খামার। ওই যে মুরগি ধরো, এই যে ধরো, দেখছো, এই যে যায় না, ধরো।